দিনটা চলে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে এই যে আমার স্মৃতিগুলো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ একটু শেয়ার করে দিই। রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। এটা ছিল নৃসিংহদেবের আবির্ভাব তিথির দিন, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজ। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমাদের ওখানে এখন কেমন গরম, আর এই গরমে তোমরা সবাই কেমন আছো? জানো তো বন্ধুরা, এইখানে এত গরম পড়েছে, কখনো 45 ডিগ্রি, কখনো 46 ডিগ্রি, বাস এর মধ্যেই রয়ে যাচ্ছে। একটু তো কমতে পারে বলো? আর ভালো লাগছে না এত গরমের মধ্যে সবচেয়ে কষ্টকর বিষয় হলো ভয়েস দেওয়াটা, কারণ এই গরমের মধ্যে পাখা বন্ধ করে, ওরে বাবারে, যাই হয়ে যাক, গরম হোক আর যাই হোক, ভিডিও তো শেয়ার করতেই হবে, কারণ তোমরা এত আমায় ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, মানে সত্যি কথা বলতে মনে এতটাই জোর বাড়ছে আর ভালো লাগছে, মানে কি বলবো। যখন আমি সাজুগুজু করে রেডি হই, ভাবি যে উফ কি গরম হচ্ছে, ভালোই লাগছে না, দূর ভিডিও না করলেই ভালো হয় আজকে। কিন্তু এই ভেবে ভেবে আমার আর ভিডিও করাও হবে না, কারণ এখানে প্রত্যেক দিনই গরম। এই ভিডিওটা বানিয়েই ফেলি। আবার একটা কথা ভাবি, না ভিডিও তো শেয়ার করতেই হবে, কারণ আমার এত সুন্দর সুন্দর বন্ধুরা আছে, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে। সত্যি কথা, তোমাদের এক একটা কমেন্ট এত আমার ভালো লাগে আর এত মনের জোর বেড়ে যায়, কি বলবো। মানে দুপুরবেলা আমি তো সারাদিনটা ধরো কাজকর্ম করে করে, সবাই কাজ করে আমি না, মানে বলছি কথাই, ধরো কাজকর্ম সেরে এসে যখন আমি রেডি হই, মানে তখন এত বিরক্ত লাগে, কিন্তু তখন ওই যে তোমাদের কথাগুলো মনে পড়ে যায়। তোমরা এক একটা কমেন্ট করো, দিদিভাই তোমার ভিডিও আসলে যেন মনে হয় দেখতেই থাকি, সরাতে ইচ্ছা করে না। আর এমন দিন যায় না তোমার ভিডিও আমরা দেখি না, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তোমার সোনাদেরকে বিশেষ করে ভালো লাগে। তাহলে বলো, এত মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে কেউ না ভিডিও করে থাকতে পারে? যতই কষ্ট হোক, আমি কাজকর্ম সেরে দুপুরবেলা ভিডিও করি, আর আমার সোনাদেরকে দুপুরবেলা যে আমি একটু ভিডিওতে নিয়ে আসবো, আমার সোনাদের তখন ঘুমের সময়, আর ওদেরকে ঘুম না পাড়ালে ওরা রেগে যায়, তাহলে ওদেরকে নিয়ে আমি ভিডিওটা করবো কখন? আর আমার দুপুরবেলা ছাড়া সময় হচ্ছেই না, তাই আমি রেডি হয়ে সোনাদের 3টে কি 4টে ওদের সাথে ভিডিও বানাই, তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিও বানাই। জানো, ওরা রেগে যাবে না তো কি করবে বলো, ওরা তো ছোট, আর আমার সাথে সাথে ওরাও তো উঠছে তাড়াতাড়ি, তাহলে ওদেরকে তো ঘুম পাড়াতেই হবে, আর আমার জন্য ওরা কত কষ্ট করবে বলো তো। এমনি বেচারারা রাত্রিতে ঘুমাচ্ছে, আবার সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ছে। পরে আমার একটা মিষ্টি দিদিভাই আছে, প্রত্যেকটা ভিডিওতে সোনাদেরকে কত সুন্দর করে বলে, আয় বাপি আমার কোলে একটু আয়, আমার কাছে একটু আয়, তোদেরকে নেব, এইরকম করে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তারপরে আমরা যারা যারা ভিডিও করি তারা প্রত্যেকেই চাই সুন্দর সুন্দর কেউ কেউ কমেন্ট করুক, আর কমেন্টগুলো সত্যি কথা, যারা সুন্দর সুন্দর করে তাদের কমেন্টগুলো দেখে আরও ভিডিও করতে ইচ্ছা জাগে। আর যারা খারাপ খারাপ কমেন্ট করে, খারাপ কমেন্ট সত্যি কথা আমার থাকে না, ওই মানে 2000টার মধ্যে একটা হয়তো থাকে, ওটা তো থাকবেই। দেখো সবাই তো আর সমান না, আর সবাই এইসব বুঝবেও না, যারা বুঝবে না তাদেরকে বোঝাতেও চায় না। জানো তো বন্ধুরা, আমার ভিডিও নাকি দুজন খুব ভালোবাসে, অনেকেই ভালোবাসে, কিন্তু আমায় মুনমুন্দি কাল বলছে। মুনমুন্দি মানে কাকে বলছি তোমরা হয়তো অনেকেই চেনো, 58 গেটের মুনমুন্দি। তেনারই মা আর তেনার বোন আমার ভিডিও নাকি এত ভালোবাসে, প্রত্যেক দিন দেখে। আর মাসিমা নাকি আমার সোনাদেরকে অনেক ভালোবাসে। মাসিমা, আমি তোমায় বলছি, একদিন আমাদের বাড়িতে এসো, এসে সোনাদেরকে দর্শন করো আর সোনাদের প্রসাদ সেবা করে যাও। একদিন চলে এসো তোমরা সবাই মিলে, মুনমুন্দি তুমিও আসো, আর তোমার পুচকু মেয়েটাকেও নিয়ে এসো, ও তো খুব ভালোবাসে তুমি বলেছিলে। তাই বলছি তোমরা সবাই মিলে একদিন ঘুরতে চলে আসো আমাদের বাড়িতে। আর তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা কিন্তু বেশি দূরও না। আর মুনমুন্দির বোন মধুমিতা দি, তোমাকেও বলছি তুমিও এসো। তুমি নাকি আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো, একদিন না দেখলে প্রোফাইলে ঢুকে প্রত্যেকটা ভিডিও দেখো। আর আমার ভিডিও দেখতে ভালোবাসো মানেই আমার সোনাদেরকেই ভালোবাসো, কারণ আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ আমার সোনারাই থাকে। হ্যাঁ, এক একটা আমি অন্য হয়তো রিলস বানাই, কিন্তু বেশিরভাগটা সব কিছু নিয়েই আমার সোনারাই থাকে। আর আমার ভিডিও যারা যারা ভালোবাসো, তার মানে আমার সোনাদেরকেই ভালোবাসো। তাই আমি সবাইকে বলছি, যাদের সম্ভব আমাদের বাড়িতে আসার, সবাই আমাদের বাড়িতে ঘুরে যেও। আমি যেহেতু এখন গুজরাটে আছি, আমি আর বেশি দিন থাকবো না, বাড়িতে তো চলে যাব। তারপরে তোমরা সবাই চলে এসো আমার সোনাদের কাছে, সোনাদেরকে দর্শন করতে। আমার সোনাদেরও খুব ভালো লাগবে, আর আমার তো অনেক অনেক ভালো লাগবে। কত সবাই এসেছে দেখেছো তো। আমি যখন বাড়ি চলে যাব, এরা কিন্তু আমায় প্রচুর মিস করবে। এখন থেকেই বলছে
তুমি একদম যেও না আন্টি, তুমি এখানেই থেকো, তুমি গ্রামে যাও, ঘুরে এসো, 15 দিনের জন্য ঘুরে এসো, তারপরে সোনাদেরকে নিয়ে আবার চলে এসো, তোমাকে ছাড়া ভালোই লাগবে না। আবার কি বলছে জানো, কদিন পরে স্কুল খুলবে, বলছে এবার স্কুল যেতে হবে। আমি বলছি স্কুল যেতে হবে না, স্কুল তো যেতেই হবে। বলছে না ভালো লাগছে না, আর ওরা তো দুপুরবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা সব সময় আসে জানো সোনাদের কাছে। ওরা সোনাদেরকে খুব মিস করবে, আর আমিও তো খুব মিস করব ওদের সবাইকে বাড়ি চলে গেলে গো। ওটার মধ্যে কি কি হলো তোমরা সবাই দেখতেই পেলে, আমি কিন্তু আজ কিছু বলিনি। আমার কিন্তু সোনাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে, আর যেই বাচ্চাগুলো ছিল তাদের হাতে হাতে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ওদের জন্যই আমি প্রসাদগুলো বানিয়েছিলাম, কারণ সেদিন আমার পুরোপুরি একদম উপবাস ছিল, নির্জলা। মানে আমি সকাল থেকে একদম উপবাস ছিলাম নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে। আমি না, সবাই থাকে, মানে যারা এই ব্রতটা করে, মানে ভগবানের অভিষেকের পর সেই চন্নামৃত পেয়ে ব্রতটা ভঙ্গ করে। কিন্তু আমার সেদিন মানে আমি তো একা হাতেই সব কিছু করছি, সকাল থেকে আমি এইসব রেডি করতে করতে আমার এই পুজো করতে করতে রাত্রি 10টা বেজে গেছে। ওদেরকে প্রসাদ দেওয়ার পরে আমি যাদের সাথে আমার এখানে খুব ভালো তাদের বাড়িতেও দিয়েছি, তাই এদের হাতে অল্প অল্প করেই দিচ্ছি। আর আমি অল্পই বানিয়েছি, খুব একটা বানাইনি। আর প্রসাদ সবসময় যে অনেক পেতে হবে তা নয়, ভগবানের প্রসাদ অল্প পেলেই অনেকটা মনে খুশি লাগে, তাই না? আর এরা এত খুশি, মানে এদের পাতে যেটা পড়ছে না, পাতে মানে এদের হাতে, বলছে আন্টি আমায় কিন্তু তুমি এটা দাওনি, এইরকম করে বলছিল জানো, কি হাসি লাগছিল। আর এরা ভীষণ ভালো, বাচ্চারা তো ভালোই হয়, তাই না? সেদিন কিন্তু আমি সোনাদেরকে 108টা করে তুলসী পাতা নিবেদন করেছিলাম, যেমনটা পেরেছি সেইভাবেই করেছি। সত্যি কথা একা হাতেই সবটা করতে হয়। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আমার সোনাদেরকে কেমন লাগছে তাও জানাবে। চলো টাটা, রাধে রাধে।